হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সকালে ওয়েদারটা খুব মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টি আসবে। কালকে টিভিতে বলেছিল যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য হয়তো সকাল থেকে মেঘলা ওয়েদার হয়ে আছে। তাই উঠে শরবত আরও খেয়ে স্নান করে নিয়েছিলাম। স্নান করে পুজো আরও দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হতে মা মুড়ি মাখিয়ে দিয়েছিল, তাই জন্য মুড়ি আরও খেয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। তেলাপিয়া মাছের কাঁচকলার আলু দিয়ে ঝোল। তাই জন্য প্রথমে মাছে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যেতে আমি মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে যেতে ওই তেলে কিন্তু আমি কাঁচকলার আলু ভেজে নেব। কাঁচকলার আলু কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি কিন্তু তুলে নেব। তারপর ওই তেলে জিরা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ তুলে দেব। তোমরা কিন্তু এখানে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারো। আমি এখানে কুচনো পেঁয়াজই দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে 2-3 বার নাড়ার পর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমি জল দিয়ে দেব। জলটা যখন একদম মরে যাবে, মানে একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন কিন্তু আমি আলু আর কাঁচকলা ভাজাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব। আমি কিন্তু ঝোল ঝোল একদম করব না, তাই জন্য অল্প জল দিলাম। তোমরা যদি ঝোল ঝোল করতে চাও তাহলে একটু বেশি করেই জল দেবে। ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমি ওপর দিয়ে লবণ দিয়ে দেব, কারণ আমার মাছে লবণ দেওয়া ছিল ভাজার সময়। ফুটিয়ে নেব 2 মিনিট। ফোটানোর পর গরম মশলা গুঁড়ো আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে আমার কিন্তু কমপ্লিট তেলাপিয়া মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল। তোমরাই কমেন্ট করে বলো কেমন হয়েছে। তারপরে খেতে বসে পড়লাম। আজকের মতন এইটুকু। কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।